হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম 3:30-4 নাগাদ আমি বাড়ি ফিরে আসবো, ভিডিওটা তোমাদেরকে রেডি করে দিয়েও দিতে পারবো, কিন্তু দিতে পারলাম না। এখন বাজে 4:25। আমি জাস্ট উঠলাম, কাজটা সেরে এখন ভিডিও করতে বসলাম। আচ্ছা, যাই হোক, সেটা বাদ দিলাম। তো আমার কিছু বক্তব্য রয়েছে, সেটা নিয়ে বলতে এসেছি তোমাদেরকে। আবারও আমি একটা কথাই বলে রাখবো যে আমার সমালোচনার পাঠ কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো ব্যক্তিকে আক্রমণ করা নয়। আমার সমালোচনার পার্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি যে মানে কথাগুলো বলছে তার উপরে ভিত্তি করে আমার রিয়াকশন বা আমার অ্যাকশন যাই বলো না কেন সেটা দেওয়া। কোনো ব্যক্তিকে নিয়ে যদি আমি কথা বলে থাকি তাহলে তার পক্ষেও আমি তার কথা বলছি না, কোনো ব্যক্তির বিপক্ষেও যদি আমি কথা বলে থাকি তার মানে তার বিপক্ষেও আমি কথা বলছি না। মিনস কোনো ব্যক্তিকে না আমি ভালোবাসছি, না তাকে আগলাচ্ছি, না তাকে ঘৃণা করছি। কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্র নয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমার কন্ট্রোভার্সি পার্ট শুধু যেই মানুষটা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর উপরে ভিত্তি করে আমার কথা যুক্তিতে যদি কোনো কথা রাখতে পারি আমার কথা। তো এই মুহূর্তে এমন একজনকে নিয়ে কথা বলতে বসেছি, সেটা হচ্ছে সুতপা। গত পরশু একটা ভিডিওতে একটা লাইভ করেছিলেন ম্যাডাম, সেই বিষয়ে আমার কিন্তু বক্তব্য রাখা হয়ে গেছে। তার মধ্যে একটা পয়েন্ট আমি তুলে রেখেছিলাম, যেই পয়েন্টটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে বসেছি। খুব ছোট আলোচনা করব, বেশি বড় আলোচনা করব না অবশ্যই। সেটা হচ্ছে এই যে নন্দাই ড্যাশ। তো এই নন্দাই ড্যাশ বলে কিন্তু ওয়াইটিতে সবাই একজনকেই চেনে, সেটা হচ্ছে ঢেপি। এই নন্দাই ড্যাশ বলাতে কিন্তু সুতপার উপরেও কিন্তু কেসের খাড়াটা ঝুলিয়েছিল ঢেপি, তাই না? ইদানিং দেখতে পাচ্ছি নন্দাই ড্যাশ বলে কিন্তু কিমা এক্সেবারকার এক ভিডিও ছাড়ছে, লাইভ করছে। নোংরার থেকে নোংরা, মানে এরকম নোংরা ভাষা আমার কান দিয়ে রক্ত পড়ে যাবে, এই ধরনের নোংরামি করছে কিমা তার লাইভে বসে, এবং ভিডিও করছে ওই ধরনের নোংরা ভাষা ধরে, এবং নন্দাই ড্যাশ 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 বলে এগুলা করছে। ওদিকে ঢেপিও তার পরক্রিয়া যে আছে তা সেটা স্বীকার করে নিয়েছে, বিরিয়ানি খেতে যাচ্ছে সেটা স্বীকার করে নিয়েছে, ওরা যে বাইরে বেরিয়ে যায়, থাকে কোথাও হোটেলে গিয়ে, সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। মোট কথা ঢেপি এবং কিমার মধ্যে কিন্তু একদম তোড়জোড় গন্ডগোল লেগেছে। তাহলে কেন লাইভে বসে ম্যাডাম তাদেরকে বলল যে মিটমাট করে নাও, তোমরা মিলে যাও, তোমরা মিটমাট করে নাও, সবকিছু ঠিক করে নাও। একই কাজ তো কিমা যদি করে থাকে তাহলে একই কাজ তো সুতপাও করেছিল। তাহলে সুতপার ক্ষেত্রে কেন কেসের খাড়াটা মাথায় ঝোলানো হয়েছিল? এটাই আমার মনের মধ্যে টুক 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 করছিল। দেখো, নন্দাই ড্যাশ দোল খাও, এই করো ওই করো, সবকিছু কিন্তু যেরকম পরিমাণে কিমা বলছে, যেই ধরনের মুখের ভাষা নিয়ে কিমা বলছে, অতটা খারাপ করে কিন্তু সুতপা বলেনি। সুতপার মুখের ভাষা অতটা খারাপ হয়নি। তাহলে সেই সময় কেন কেস করতে আমাদের ঢেপি দিদি একদম উদ্গ্রীব হয়ে গেছিল এবং পৌঁছে গেছিল কোনো এক জায়গায় কেস করার জন্য, এবং তার হাজব্যান্ডের কাছেও পৌঁছে গেছিল। আজকে তো সেম কাজ করা হচ্ছে। যদি সেম কাজ করাতে কিমাকে ক্ষমা করে দেওয়া যায়, বা তাদের দুজনকে সবকিছু মিটমাট করে নিয়ে বন্ধু সুলভ আচরণ করে কন্ট্রোভার্সি করার জন্য অনুরোধ করা হয়, তাহলে সেই কাজটা সেই সময় সুতপার এগেনস্টে কেন করা হয়েছিল? কেন সেই সময় বলা হয়নি যে তোমরা সবকিছু মিটমাট করে নাও? কেন আজকে বলা হচ্ছে কেস সবকিছু সমাধান নয়? কেন বলা হচ্ছে যে কেস করলে কিন্তু ভালো নয়, কেস করলে অনেক ঝামেলা পোহাতে হয়? কেন এই কথাগুলো বলা হচ্ছে? কেন সুতপার উপরে কেস করার সময় সেই কথাগুলো বলা হয়নি? আমি আমার দর্শকদের বলে রাখছি, আমি যে সুতপাকে নিয়ে কথা বলছি তার মানে কিন্তু এটাও নয়। আমি বললাম আমার কোনো ব্যক্তি বিশেষে কোনো কিছু কথা নেই। আমার শুধুমাত্র যে কথাটা তুলে ধরেছে এই যে ওয়াইটি প্ল্যাটফর্মে, আমার সেটা নিয়েই বক্তব্য। আশা করি উত্তরগুলো পাবো। আমি আজ অব্দি কোনো উত্তর পাইনি, এবং দর্শকদের বোঝানোর চেষ্টা করলাম যে আমি কি বলতে চাইছি। দেখো, অন্যায় যদি সবাই করে থাকে, তাহলে যদি কেস যদি সেই অন্যায়ের জন্য হয়ে থাকে, তাহলে সেই অন্যায় কিমার উপরেও হওয়া উচিত। তাহলে সেই অন্যায়ের জন্য কিমা বেকসুর খালাস হয়ে যাচ্ছে, অথচ সুতপাকে আটকে রাখা হচ্ছে, কেসে জর্জরিত করা হচ্ছে, কেনই জানি না। যাই হোক, সে কথাটা বাদ দিলাম। যাই হোক, ফোকলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং কমিউনিটি পোস্টের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে কোনো দুস্থ গরিব পরিবারের লোক যদি তার সাথে যোগাযোগ করে সেই চ্যানেলটাকে দান করে দিবে। ছোট্ট চ্যানেলটাকে, বড় চ্যানেলটাকে নয়, কিন্তু ছোট্ট চ্যানেলটাকে দান করে দিবে। তার মানে আমরা ধরে নিতে পারি আপাতত ফোকলার মাথায় এটা ঢুকে গেছে যে এই মুহূর্তে আমি টিনাকে আর বদনাম করব না, বা বদনাম করার ইচ্ছা মানসিকতা এই মুহূর্তে ফোকলা
ফোকলার নেই। দেখো এই মুহূর্তে নেই কেন আমি বলছি, কারণ ফোকলার মতন মানুষ কখন তার মাথায় কেউ কিছু ঢুকিয়ে দেবে এবং সেটাকে নিয়ে বলতে বসে যাবে তার কোনো ভরসা নেই। কেন বললাম যে অন্য কোনো মানুষ? ফোকলা নিজের সিদ্ধান্তে কোনো কিছু করেনি আমি মনে করি। ফোকলা ওয়াইটিতে এসে চ্যানেল খুলে যে টিনার সম্বন্ধে বদনাম করেছে তার জন্য কলকাঠি নাড়িয়েছিল কিমা। তোমরা জানো তো কিমা নিজে স্বীকার করেছিল যে হ্যাঁ আমি ফোকলাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তাহলে যেই ছেলেটাকে বাইরের লোক তার কথার মধ্যে দিয়ে গলিয়ে ফেলতে পারে, মোল্ড করে ফেলতে পারে এবং তার বান্ধবীর সম্বন্ধে, তার লিভিং পার্টনারের সম্বন্ধে বা যাই বলো না কেন, ওয়াইফের সম্বন্ধে, যার সম্বন্ধে বলো না কেন, তার সম্বন্ধে নোংরা কথা বলতে সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাহলে সেই ছেলেকে তোমরা ভরসা করতে পারবে? কোনোদিনও ভরসা করার যোগ্য নয়। তাই জন্য বললাম আপাতত তার চ্যানেলটাকে সে ছেড়ে দিচ্ছে, কিন্তু একটা চ্যানেল কিন্তু তার কাছে রয়ে গেল। কোনটা? টিনার শর্টস চ্যানেলটা তার কাছে থেকে গেল। যদি কোনোদিন টিনার সম্বন্ধে আরও নোংরা কথা বেরিয়ে আসে বা আরও নোংরা করতে চায়, টিনাকে আরও বদনাম করতে ইচ্ছে হয়, তখন না হলে সেই চ্যানেলটার থেকে বদনাম করবে। আর এখন সে মহান একদম সমাজ সেবক হয়ে দাঁড়িয়েছে। মানে উনি এখন নিজে কতটুকু ইনকাম করছে, সেই ইনকামের টাকা কতটুকু দান করছে, সেই টাকা নিয়ে কতটুকু কি করছে না করছে সেটা কিন্তু মানে ঠাকুর জানে, সেটা ঠাকুর জানে। কিন্তু সে সমাজ সেবা করতে নেমেছে। দুস্থ গরিব আর দুস্থ গরিব, যেই মানুষটা নিজের ইনকাম নেই তার থেকে দুস্থ গরিব আর কি হতে পারে? অবশ্য তার বাপের আছে, আর সেই জন্যই হয়তো সব ও হচ্ছে দানসত্র খুলে বসেছে। যাই হোক, সেটা বাদ দিলাম। বড় লোকের বেটা হতে পারে, জানি না। তবে বড় লোকের বেটা হলে যে অন্য মহিলার কাছ থেকে চুরি খামারি করে সেটাও জানা ছিল না আর কি। না, এটা স্বভাবগত হতে পারে, বুঝতে পেরেছি, স্বভাবগত হতে পারে। তো ও হচ্ছে তার চ্যানেলটাকে দান করে দিচ্ছে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সেই চ্যানেলটাকে গ্রহণ করো, এবং যদি মনে হয় সেখানে ভিডিও দেবে তোমরা দিতেই পারো। তবে সেটা কন্ট্রোভার্সিয়াল একটা চ্যানেল হবে, তার থেকে ভালো চ্যানেল আমার মনে হয় না সেরকম হবে, মানে সেরকম ইমপ্রুভ হবে না। কারণ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা প্রত্যেকটা যারা জানার ইচ্ছুক, যারা কন্ট্রোভার্সি শুনে, তারাই গিয়ে তো তাকে সাবস্ক্রাইব করেছে। যারা টিনার সম্বন্ধে জানতে ইচ্ছা করছে, ওর সম্বন্ধে জানতে ইচ্ছা করছে, তারাই গিয়ে সাবস্ক্রাইব করছে। একটা দুস্থ গরিব মানুষ নিয়ে এই যে চ্যানেলটাকে চালাবে, তারা কে দেখতে যাবে তাকে? কে দেখতে যাবে তাকে? কারণ তাকে মানে চ্যানেল যেরকম করে গ্রোথ হয়, তাহলে সেই মানুষগুলো কিন্তু চ্যানেলে এসে ভিজিট করে। হঠাৎ করে অন্য কেউ নিয়ে নিবে বা অন্য কেউ ভিডিও দেবে, আমার মনে হয় না সেটা নিয়ে খুব উপকৃত হবে মানুষের। তবে এই কথাটাও জানানো ছিল যে একপক্ষভাবে টিনাকে জানানোর ছিল যে আমি আর তোমার সম্বন্ধে কিছু বলবো না, আমি চ্যানেলটাই রাখবো না। এটা টিনাকে কোথাও না কোথাও জানান দেওয়া, সেই জন্য কমিউনিটি পোস্ট দেওয়া যে তোমার সম্বন্ধে আমার আপাতত আর কিছু বলার নেই, আমি আর বলবো না। দেখো, টিনার সম্বন্ধেই যে ও বলতে এসেছিল সেটা তো আমরা ভালো মতনই বুঝে গেছি, এবং টিনাকেই যে বদনাম করতে এসেছিল সেটাও আমরা ভালো মতন বুঝে গেছি। কিভাবে বুঝলাম? কারণ টিনা সম্বন্ধে যে অর্কদ্বীপের মাত্র 28 দিনের সম্পর্ক, যেখানে অর্কদ্বীপের সাথে টিনার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, অথচ সেখানে অর্কদ্বীপের মুখে সে জোর জবরদস্তি লাগিয়ে দিল যে না, বলো তোমাদের সাথে খারাপ সম্পর্ক, না তোমাদের সাথে খারাপ সম্পর্ক। আর অর্কদ্বীপ বলেই যাচ্ছে না, আমার সাথে কোনো খারাপ সম্পর্ক হয়নি। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। মানে বদনাম করতে হবে, মানে শুধুমাত্র বদনাম করতে হবে। বেচু নম্বর 2 তো শুধুমাত্র বদনাম করতে হবে, এবং বদনাম করেই ওকে চলতে হবে। খেতে হবে তো কথা বলতে পারি না, কেন এখন তো সেই চ্যানেলটাকে গ্রো করছে না, সেজন্য খেতে হবে বলতে পারছি না। তবে একটা ওর চ্যানেল থেকে ইনকাম, দেখো একটা কর্মঠো ছেলে হলে পরে কামিয়ে খেতে পারে, কিন্তু কর্মঠো ছেলে যদি না হয় তাহলে বউয়ের টাকা বসেই খাবে, বউ ইনকাম করবে সেই টাকাটা বসেই খাবে। তো উদ্দেশ্য ছিল যে আমি কিছু করবো না, আমার বউ ইনকাম করবে, আমি সেই টাকাটা বসে খাবো। তো সেটাও হাতছাড়া হয়ে গেছে। আর ও তো কর্মঠো না, ও তো এখানেই ও চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছে। যাই হোক, সেই কথাটা বাদই দিলাম। আর একটা বিষয় তোমাদের আলোচনা করার রয়েছে আমার, সেটা হচ্ছে ঢেঁড়স আজকে সকালবেলা একটা ভিডিও ছেড়েছে। আচ্ছা, এই ঢেঁড়স সেই ঢেঁড়স যে বিগত কয়েকদিন ধরে শুধু টিনার বদনাম করে যাচ্ছে, টিনার বদনাম করেছে। কাকে ফটো লাগিয়েছে? অর্কদ্বীপের ফটো লাগিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ফটো লাগিয়েছে, তারপরে হচ্ছে ফোকলার তো ফটো লাগিয়েছে, সাথে টিনার ফটো লাগিয়েছে। এগুলো সব করে 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 কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করেও নিয়েছে এবং ভিডিও দিয়েও যাচ্ছে একটার পর একটা। এবং যেহেতু ও ওপার বাংলায় থাকে, বাইরে থাকে বলে ওর উপরে মানে কেসে কি বলবো, খাড়াটা কম ঝুলতে পারে, মানে একটু কষ্ট হবে যাওয়ার জন্য। যেতে পারবে না, এটা বললে অসম্ভব ব্যাপার, যাওয়া যাবে কিন্তু একটু কষ্ট হবে। সেই জন্য কি একটু ও নিজেকে বেশ সুন্দর করে প্রেজেন্ট করতে পারছে তোমাদের সামনে, এবং এই কথাগুলোকে বেশ সুন্দর বানিয়ে বলে হোক বা মিথ্যে কথাকে সত্যিকে মিথ্যে বা মিথ্যেকে সত্যি বলে হোক, যেভাবে হোক মোল্ড করে তোমাদের সামনে তুলে ধরতে পারছে, এবং কিছু মানুষ এটাকে গিলছেও। আচ্ছা, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যে যার চ্যানেল যেভাবে ইনকাম করবে করুক না,
কিন্তু একটা মেয়েকে শুধুমাত্র নোংরামি করে বদনাম করে তাকে মানে একদম কি বলবো, এত নোংরা ভাষা আমি মুখেও আনতে পারি না, এমন জায়গায় পৌঁছে দিয়েছে, এমন জায়গায় পৌঁছে দিয়ে দেহ ব্যবসার সাথে তুলনা করেছে টিনাকে, এমন জায়গায় পৌঁছে দিয়েছে। এটা অন্যায়। ইনকাম সবাই করো, কিন্তু একটা লিমিট আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। যাই হোক, কথার লিমিট এখন এখানে আপাতত কারোর মধ্যেই নেই। আমি কারোর মধ্যে এই লক্ষণই উপলব্ধি করতে পারিনি যে কারোর মধ্যে একটা কথার লিমিট থাকবে যে এতটুকুই আমাদের বলতে হবে, এর বেশি আমি বলতে পারি না। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে প্রথম দিন একটা আমাদের ঢেঁড়স ভিডিও ছেড়েছিল, ভিডিও ছেড়ে বলেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে এই যে ফটোটা দেখে বলেছে এই তো বিশ্ব ব্রহ্মাণ্ড, এর সম্বন্ধে তথ্য দিলাম। তার মানে তখনই মানুষ হু 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 করে ভিতরে ঢুকে গেল যে এই তো বিশ্ব ব্রহ্মাণ্ড যখন নামটা চাউর হয়েছে, তার মানে টিনার সাথে তার সম্পর্ক লিপ্ত। দেখো, কিছু কিছু মানুষ ভেতরে ঢুকেছে, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু থাম্বনেল দেখে বেরিয়ে গেছে। যারা থাম্বনেল দেখে বেরিয়ে গেছে তারা কিন্তু এটাই ভাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে নিশ্চয়ই পোকলার যোগাযোগ হয়েছে, পোকলার সাথে তার কথোপকথন হয়েছে, বা কোনো কল রেকর্ডিং ফাঁস হয়েছে। তারা কিন্তু এই ধরনের মাইন্ডসেটটা করে ফেললো যে টিনার সাথে আবার একটা ছেলের সম্পর্ক তৈরি হয়েছে, আবার একটা ছেলের ভয়েস ক্লিপ আসবে, থাক তার থেকে ভালো দেখবই না। কিছু মানুষ বেরিয়ে গেল, ওরা কিন্তু অরিজিনাল জানলোই না যে ভেতরে কি আছে না আছে। এবং যারা ভিতরে ঢুকেছে তারা কিন্তু ফলস খেয়ে গেল, কারণ ওখানে কিন্তু কিছুই ছিল না। ওখানে বলা ছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে আমি জানার চেষ্টা করছি, আমি খোঁজার চেষ্টা করছি, আমি ওকে বোঝার চেষ্টা করছি, বা ওকে ওর কাছ থেকে তথ্যটা বের করে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু প্রতিদিন ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের ফটোই কিন্তু ও ইউজ করছে, প্রতিদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের ফটো ইউজ করছে এবং দর্শকদের সামনে তুলে ধরছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই বিশ্ব ব্রহ্মাণ্ড যার সাথে টিনার একটা সম্পর্ক রয়েছে। সাথে আজকে একটা ফটো আবার করলো, এই তথ্য দিলাম, একটা চাঞ্চল্যকর তথ্য দিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে। মানুষ অবশ্যই দেখবে, কিছু মানুষ আবার বাইরের থেকে বেরিয়ে যাবে এবং যাদের খুব উৎসুক তারা ভেতরের থেকে ঢুকবে। ঢুকে কি দেখা গেল? দেখা গেল যে টিনার সম্বন্ধে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো মানে সম্বন্ধই নেই, এরকম কোনো কথা হয়ই নি। সম্বন্ধ আছে এরকম ধরনের কোনো কথা হয়নি, বা তাদের মধ্যে ভয়েস ক্লিপ কোনো লেনদেন হয়েছে, বা নোংরামো করেছে, বা চ্যাটিং করেছে, বা ফোকলার ফোন ধরেছে, রেকর্ড করেছে, কিছুই ওখানে তুলে ধরা হয়নি। শুধু বলা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ভালো ছেলে, বিশ্ব ব্রহ্মাণ্ড সোনার দোকান রয়েছে, এবং একটা মানে কি অবিবাহিত ছেলে, এবং একটা বিয়ে হবে মেয়ে দেখছে। কিন্তু আমাদের হচ্ছে ঢেঁড়সও বললো বিশ্ব ব্রহ্মাণ্ড খুব ভালো ছেলে। কিন্তু এখনো অবধি কিন্তু ব্রহ্মাণ্ডর সাথে যে এত নোংরা নোংরা কথা জড়িয়ে অলরেডি আমাদের ওয়াইটিতে চাউর হয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যে টিনার একটা সম্পর্ক রয়েছে, প্রমাণ এখনো অবধি ঢেঁড়স দিতে পারলো না। ঢেঁড়স লাস্টে এসে কি বললো যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ভালো ছেলে, এবং তার সম্বন্ধে এখনো অবধি কিছু তথ্য আমরা খুঁজে পাইনি। এলাকাতে তার ছেলেটার সম্বন্ধে যথাযথ নাম আছে, নাম ডাক আছে ছেলেটার, এবং ছেলেটা বেশ ভদ্র ছেলে, এটা বললো। তার মানে বুঝতে পারছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে না জেনে শুনে টিনার সাথে আদৌ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কথা হয়েছে কিনা সেটা না জেনে কি করা হলো, ওয়াইটিতে এটা ছড়িয়ে দেওয়া হলো 5টা প্রেমিক টিনার রয়েছে। টিনা 5 জনের সাথে একসাথে চ্যাটিং করছে। আচ্ছা, এই 5 জনের মধ্যে আমি তো কাউকে খুঁজে পেলাম না, শুধু অর্কদীপ বাদ দিয়ে। ফোকলার কথা তো বাদই দিলাম, কারণ ফোকলা তো ওইখানেই ছিল, ফোকলা তো বলতেই পারবো না যে ফোকলাকে গুনতির মধ্যে ধরলাম। আচ্ছা, তোমরা যদি মনে করো ফোকলাকে গুনতির মধ্যে ধরতেই পারো, তো ফোকলা একজন, দ্বিতীয়জন হচ্ছে অর্কদীপ, যার সাথে অর্ক নিজেই স্বীকার করলো যে আমার সাথে টিনার সেরকম কোনো সম্পর্কও হয়নি, আমার সাথে 28 দিনের যোগাযোগ, আমার সাথে সেরকম কোনো কথাই হয়নি। অথচ ভেতরের কোনো খবর বের না করে নিয়ে এসে অরিজিনাল কিছু না জেনে শুনে কিছু ভুয়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুয়ো খবর ছড়াতে বসেছে যে এখানে 5টা 6টা ছেলের সাথে টিনার সম্পর্ক রয়েছে, আর টিনা রেড লাইট এরিয়া বসার মতন মেয়ে, টিনার দেহ ব্যবসা করে, 2 টাকা দিয়ে টিনা তার দেহটাকে বিক্রি করে দেয় একাধিক পুরুষের কাছে। কি সহজ না একটা মেয়ের চরিত্র বিক্রি করে দেওয়া, আর কি সহজ না একটা মেয়ের সাথে একটা ছেলের নাম জুড়িয়ে দেওয়া। এটা হতে পারে না। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে টিনা একসাথে পড়তো কলেজে, এবং ওকে লাল টমেটো বলে ডাকতো বা ওকে দাদা বলে ডাকতো, এটা তোমরা মেনে নিতে পারোনি না, কোনোদিনও মেনে নিতে পারোনি যে টিনা একটা ছেলেকে দাদা বলে ডেকেছে। একটা পুরুষ এবং একটা নারীর সম্পর্ক মানে কি তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বা তাদের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক? দাদা হতে পারে না, দাদা হতে পারে না। টিনা প্রত্যেকটা মানুষকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দাদা বলে পরিচিতি দিয়েছে, বলেছে আমি দাদা, আমাকে নিয়ে যাতায়াত করে, ওদিক থেকে যাতায়াত করে, ওর একজন গার্লফ্রেন্ড রয়েছে, তার সাথেও আমার কথা হয়। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা অনেক চ্যানেল থেকে শুনতে পেয়েছি।
তাহলে তখন এটা ফোকলাও বলেছে অবশ্য যে ওর বাইরে করে যেত। যাই হোক, তো তখন মনে হয়নি যে না একটা মেয়ে এটা হচ্ছে শুধুমাত্র দাদা বলে ডাকছে বলে তাহলে দাদাই হবে, অন্য কোনো সম্পর্ক হবে না। একটা মেয়ে একা থাকছে বলে, একটা মেয়েকে খুব সহজে ফোকলা পেয়ে গেছে বলে, মানে ওর নিজের রাস্তাটা তৈরি করতে পারছে বলে ফোকলা ভেবেছে কি টিনা খুব সহজলভ্য একটা জিনিস। টিনা কোন পরিস্থিতিতে ফোকলার খপ্পরে পড়েছে সেটা ফোকলা বুঝতে পারেনি। টিনা এমন একটা পরিস্থিতি ছিল যেখানে ফোকলার মতন মানুষ ওই দুর্বল মুহূর্তে ফোকলার খপ্পরে পড়েছে। তাই বলে বারবার টিনা নিজের মান সম্মান হারিয়ে এরকম করে ছেলেদের সাথে সম্পর্ক লিপ্ত হবে, এটা তোমাদের টিনাকে দেখলে মনে হয়? কিন্তু না, যেই কথাগুলো ছড়িয়ে গেছে সেই কথাগুলো তো আর ফিরে আসবে না। অথচ টিনার সাথে ব্রহ্মাণ্ডের কোনো লিঙ্ক এখনো অবধি কেউ খুঁজে পেল না। কেন ব্রহ্মাণ্ড তার ইনস্টা আইডিতে বা ফেসবুক আইডিতে টিনার ফটো ছেড়েছে? এটা হতেই পারে না। টিনার ওই যে জুয়েলারিগুলোর ফটো ছেড়েছে, এটা তো হতেই পারে না। কারণ আমরা তো মানবিক নই, আমরা তো মানবতা হারিয়ে ফেলেছি যে একটা মানবিকতার খাতিরে যাই আমি ওই একটা বোন দিচ্ছে সেগুলো হচ্ছে ইসে করে দিই, আমি আমার চ্যানেলে পোস্ট করে দিই। হয়তো ওখান থেকে যদি আমার কিছু ইনকাম হয়, যেহেতু আমার জুয়েলারিরই ব্যবসা, ওখান থেকেও যদি কিছু ইনকাম হয়, কিছু কমিশন আমি পাই, বা এরকম কোনো বিজনেস যদি আমি খাড়া করতে পারি, কিছু না কিছু ভাবনা চিন্তা করেই ও কাজটা করেছে। কিন্তু এই ভাবনা চিন্তাকে প্রাধান্য না দিয়ে এই ভাবনা চিন্তাকে প্রাধান্য দেওয়া হলো যে টিনা ওই বিশ্ব ব্রহ্মাণ্ড সাথেও লিপ্ত রয়েছে। আমি বলেছি যে ধর্মের কাঁটা নড়বে আর বাতাসের কল ঘুরবে, একদিন না একদিন সব কিছু সামনে আসবে। তোমরা সবাই বলো মেয়েটা কেন মুখ খুলে না, মেয়েটা মুখ খুলবে না। মেয়েটা কোনোদিনও মুখ খুলেনি। যখন তার স্বামী 5 বছর ধরে তাকে অত্যাচার করেছে তখনও মুখ খুলেনি, আজও মুখ খুলবে না। তবে হ্যাঁ, সময় সব কিছু বলে দেয়। সময়ের থেকে বড় ওষুধ হতে পারে, সময় সব কিছু বলে দেয়। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।